করে জিনিসের দাম বেশি হয়েছে, তুমি চাকরি যদি বা পাও ওই টাকা দিয়ে মরিচিত কিনতে পারবে না। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, আমার ছোটবেলায় আমি দেখেছিলাম, ছোটবেলা আমি যখন স্কুলে পড়ি, কলকাতাতে ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছিল সেখানে, এমন রকম ব্লকেট, ওটা তো বন্ধ বলে। শেষ পর্যন্ত ওই 1 পয়সা ভাড়া যেটা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। আর আমাদের এখানে সকালবেলা আপনার একটা দেশলাই কিনতে যান, তার দাম ধরেন 5 টাকা, বিকেল বেলা গেলে বলে 10 টাকা, তাই দিতে হয়। অথচ তারপরেও সকাল বাদ দিয়ে বিকেল বেলা শত শত লোক নামে না, হাজার হাজার লোক নামে না। কেন দেশলাইয়ের দাম বাড়ছে? আমরা সবাই বলি দাম বাড়ে কেন? সিন্ডিকেটের জন্য। কই সিন্ডিকেটের বিরুদ্ধে মিছিল তো বেরোচ্ছে না। কেন বলছি জানেন? আমাদের নিজেদের ভাবা দরকার। এইটাই তো সেই তারুণ্য যে এই দেশের স্বাধীনতার পতাকা তুলেছিল, পাকিস্তানি সেনাদের সৈন্যের সামনে রক্তের নদী হয়ে গেছে, সেই পতাকা কেউ নামতে পারে না। সেই ইতিহাস কে রচনা করেছে? এই দেশের ছাত্র, এই দেশের যুবক, এই দেশের তারুণ্য। অথচ সেই যুবক, সেই তারুণ্য, সেই ছাত্র এখনো আছে, রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই, মুক্তির লড়াইটা গড়ে উঠছে না। ভাবে অনেক কথা আছে, ওই যে বলি পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জিহ্বায় আনা যায় না। আর আমি যে কথা মনের মধ্যে আছে, এই কথা যদি বলি, তাহলে হঠাৎ করে সুব্রতদা মনে করবেন আমাকে আঘাত করলেন কেন? আমাকে আঘাত করে কথা বলে কি আপনার ঠিক? আমি যদি আর একটা কথা বলি, তখন রিপনের মনে হতে পারে আপনি এমন কথা বলেছেন যাতে আমার সংগঠনের সমস্যা হতে পারে। অথচ আমাদের নিজেদের মধ্যে এখনো বুকের অর্গল খুলে দিয়ে একজন আরেকজনের ভিতর তাকিয়ে দেখতে পাচ্ছি না, ও একদম অকপটে বলতে পারছি না, দেখুন আমার মনে হয় আপনার এই ভুলের কারণে এই কাজটা হয়নি। এখন পর্যন্ত খোলাখুলি বলতে পারছি না, আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারছি না অতীতে আমার কি ভুল ছিল। লক্ষ লক্ষ লোক ভেবেছে এইখানে কে, এখানে যারা আছেন আমার মনে হয় না কারো তখন সেই বয়স হয়েছে যারা 69 দেখেছেন, 70 দেখেছেন। আমি বলি আমি দেখিনি কোন অর্থে, আমি ঢাকা ছিলাম না, চট্টগ্রাম ছিলাম, কিন্তু আমি ছাত্রলীগ করতাম। যেই সংগঠন এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছিল, আমি সেই সংগঠন করেছি, ছাত্রলীগ করেছি, পরবর্তীকালে আমি একসময় আওয়ামী লীগও করেছি। আমি জানি 69 যে মহান গণঅভ্যুত্থান আমরা বলি, সেই গণঅভ্যুত্থানের 20 জানুয়ারি আসাদ যখন মারা গেছেন, তখনও হাজার হাজার লোক নাম। 24 তারিখে যেটাকে আমরা গণঅভ্যুত্থান দিবস বলছি, সেই একটা দিন সয়লাভ হয়ে গেছে ঢাকায়। আর এখন আমি দেখি আপনি যদি ডিভিশনের একটা বিভাগের সম্মেলন ডাকেন, তখন মানুষ পায়ে হেঁটে যায়, নদীতে নৌকা থাকে না, ফেরি থাকে না, মানুষ সাঁতরে সাঁতরে পার হয় প্রচন্ড ঠান্ডার মধ্যে, উন্মুক্ত আকাশের নিচে, মাঠের উপরে লেপ কাঁথা কিচ্ছু নাই, তার মধ্যে শুয়ে থাকে। 2 দিন পরে যদি মাঠের মধ্যে না ঢুকতে পারে, এই কারণে ওইখানে অবস্থান গ্রহণ করে যাতে সভা ঠিক করে শোনা যায়। সাংবাদিককে জিজ্ঞেস করছে, আমি পড়ে দেখেছি, আপনারাও পড়েছেন, বলেছে একদিন আগেই কেন এই ঠান্ডার মধ্যে আছেন? বলেছে কিছু একটা তো হবে, এই জন্য আসছি, আমরা তাদের কাছে অপেক্ষা করছি কি কথা হয় শোনার জন্য। প্রতিটা বিভাগীয় সম্মেলন আমি প্রায়ই বলি একটা গণঅভ্যুত্থানের মতো। আর তারপরে সেই মানুষগুলো যখন লক্ষ লক্ষ এখানে এসে জড়ো হলো, সেই মানুষগুলো কিন্তু বড় সফল অভ্যুত্থানের জন্ম দিতে পারলো না। কেন? ওই মানুষের দোষ? কেন আমার দোষ? কেন পারলাম না? কেন পরিবেশের দোষ? অথচ আমি আজও বলি, আমি মনে করি কেউ আমার সঙ্গে কথার ক্ষেত্রে এতটুকু বিরক্তি করবেন না যে সমস্ত মানুষ বাংলাদেশে এই রাস্তায় বেরিয়ে সামনে যাকে পান জিজ্ঞেস করে দেখেন, গভর্নমেন্টের পক্ষে, সরকারের পক্ষে, সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে কেউ কোনো কথা বলে কিনা? 100 জনের মধ্যে 95 জন মানুষ বলবে এই সরকারকে এক মুহূর্ত দেখতে চাই না। অথচ এই সরকারটাই দাপিয়ে বেড়াচ্ছে 15 বছর ধরে। আমরা তাকিয়ে থেকে দেখছি, বুকের ভেতর পুড়ে যাচ্ছে, কিন্তু তারপরে দাঁড়িয়ে বলতে পারছি না এখন পর্যন্ত, হয় তুই নইলে আমি, হয় তুই থাকবি না হলে আমি থাকবো। সেই রকম করে দাঁড়াতে পারিনি, হাতে পরিবর্তন হচ্ছে না। আজকে সময়টা সেটার। এই যে কোটার আন্দোলন দেখে এত রকম কথাবার্তা হচ্ছে না, কেউ একটু বলবার চেষ্টা করলেন যে এই কোটার আন্দোলন আমাদেরকে অন্যান্য বিষয়গুলো ভুলিয়ে দিচ্ছে না তো? আমি বলি আমাদের স্মৃতি এত যদি অপভ্রংশ হয়ে যায়, এত যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য তো আপনি ওদের দোষ দিতে পারবেন না, আপনার স্মৃতিকে আরো শানিত করবার চেষ্টা করেন। এমন নয় গতকালকে যে ঘটনা হয়েছে 2 দিন পর তা ভুলেই যেতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের কথা এতদিন পর্যন্ত জীবিত রাখতে পারি,
আমরা যদি বিশ্বযুদ্ধের কথা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের সুখ দুঃখের কথা 20 বছর 25 বছর আগে দুঃখ কষ্টের কথা মনে রাখতে পারবো না কেন? এটা তো হতে পারে না। আমাদের মনের মধ্যে আছে, হয়তো মনের মধ্যে আরো একটি কিছু আছে যা এই স্মৃতিকে দাবিয়ে রাখে, সেটিকে উস্কে দিতে পারে না, সামনে নিতে পারে না, সেই জন্যই সামনে যেতে পারছি না। আমার বক্তব্য হচ্ছে, আমরা যারা যারা আছি সবাই মিলে আজকে যদি মনে করি যা চলছে, আবার বলি, ওরা বলেছে, আমি দেখলাম কালকে রাত্রেবেলা হঠাৎ করে ফেসবুকে দেখলাম